মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ স্লোগানকে সামনে রেখে প্রথম বছর অতিক্রম করেছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ। নবযাত্রার 1 বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। পরে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে চলে এই অনুষ্ঠান। দিনের শুরুতে সবাইকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। এ সময় দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ সায়েম ফারুকি, প্রধান সম্পাদক করিম আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মইনুল হক ভুইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব মার্কেটিং মোহাম্মদ কিয়াসউদ্দিন ইমন উপস্থিত ছিলেন। কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নবযাত্রার 1 বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। তিনি বলেন, যেটুকু আশা করেছিলাম 1 বছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ। বাংলাদেশের পরিবার যে এত বড় এটা আমি আসলে আগে জানতাম না। ভেরি মাচ ইমপ্রেসড। আপনাদেরকে সবাইকে বছরে আমি এতটুকু এক্সপেক্ট করি না আপনার প্রতিটাকে যে যতটুকু লেভেলে নিয়ে আসছেন। কারোর নাম বলে কাউকে বড় ছোট করতে চাই না। ইটস এ টিম ওয়ার্ক। সবাই আসলে এটা পিছে শ্রম দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করতেছি আগামী বছর যাতে আরো বড় করে করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ সায়েম ফারুকি। তিনি বলেন, আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রূপালী বাংলাদেশ পত্রিকাটা কিভাবে হয়েছে সেটা আমি জানি, এবং এই পত্রিকাটা হওয়ার জন্য পিছনে আমাকে সব কিছু টাকা পয়সা সাহস জুগিয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়। অভিবাদন জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে, সামনেও আমাদের পাশে থাকবেন উনি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। পত্রিকাটির প্রধান সম্পাদক করিম আহমেদ বলেন, জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে রূপালী বাংলাদেশ একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান রূপালী বাংলাদেশকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।